লক্ষ্য করেন, আগে কোরআন শরীফ থেকে মিলাদুন নবীর দলিলগুলো নিয়ে যান। আমার আল্লাহ কেমন করে মিলাদুন নবী পালন করে। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত আমার আল্লাহ বলতেছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমরা সুন্নিরা মিলাদুন নবী এমনি পালন করি না, আমরা মিলাদুন নবী পালন করি স্বয়ং আমার আল্লাহ পালন করে। এই জন্য আমার আল্লাহ বলতেছেন কি দেখেন না রে বাবা, আল্লাহ বলতেছেন ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, আমি আল্লাহ যখন রূহের জগতে সকল নবীদেরকে একসাথে লইয়া একটা মিটিং সাজাইলাম, একটা মিটিং সাজাইয়া আমি আল্লাহ তাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিলাম। অঙ্গীকারটা কি নিলাম? লামা আতাইতুকুম, আমি আল্লাহ অঙ্গীকারটা নিলাম। ওই অঙ্গীকারটা হলো মিন কিতাবি ওয়া হিকমা, আমি আল্লাহ বললাম আমি আল্লাহ তোমাদের কাছে কিতাব এবং হিকমত পাঠাইবো। আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, ওই কিতাব এবং হিকমত যে আপনি পাঠাইবেন আমরা কেমনে বুঝবো ওইটা আপনি আল্লাহ পাঠাইছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সুম্মা অতঃপর জাআকুম, তোমাদের নিকট একজন আসবে। কে আসবে? রাসূলা, উনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। নবীর আগমনের কথা বলছেন কে রে বাবা? আরো জবান খুলে বলেন না কে? আমার আল্লাহ বলতেছেন কি দেখেন না আমার বাবারা। সর্বপ্রথম সূরা আল ইমরানের মধ্যে কুরআনুল কারীমের 164 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, সূরা আল ইমরান 164 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। জোরে বলেন মারহাবা। ঘোষণা কার? কথা বলেন না কার? আল্লাহর ঘোষণা। আমার আল্লাহ বলতেছেন যে অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের প্রতি করুণা করেছেন, যিনি তাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলের প্রেরণটাই হচ্ছে মিলাদুন, কথা বলেন না মিলাদুন। রাসূল আগমনটাই হচ্ছে মিলাদুন। সূরা আলে ইমরানের মধ্যে 164 নম্বর আয়াতের মধ্যে লক্ষ্য করেন, তাফসীরে মাজহারির মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে, যে হাদিসটা আমার রাসূল সরাসরি বলেছেন যে কি বলেছেন, বিনিআমাতিল্লাহি শুকরুন ওয়া তারকুহু কুফরুন। যেই ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে ওই ব্যক্তির প্রতি আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর প্রশংসা। আর যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের প্রশংসা করে না ওই ব্যক্তির প্রতি আল্লাহর গজব আল্লাহ দেয়। কথা বলেন না কেন? তো আমরা আল্লাহর নিয়ামতের প্রশংসা করি। আল্লাহর নিয়ামতের প্রশংসা করলে আল্লাহ খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? দেখবেন আলোচনার বিষয় অনুযায়ী আমার আলোচনাটা আসে কিনা, মিলাদুন নবী পালনের প্রেক্ষাপটটা কি, গুরুত্ব কি, এবং বর্তমান যুগে মিলাদুন নবী পালন করার কারণে আমাদেরকে এই সমাজের মধ্যে যে কারণগুলো ফুটে উঠে, আমাদেরকে যেই মানুষগুলা রহমত পাওয়ার আশায় আমরা যেটা পালন করি, আমাদেরকে ওই জায়গায় রহমত প্রাপ্তির কথা না কইয়া জাহান্নামী ঘোষণা দেয়। আসেন আমরা জাহান্নামী হব না, আমরা মিলাদুন নবী পালন করে আমার রাসূলের সঙ্গে জান্নাতে থাকবো। কথা বলেন না জোরে সুবহানাল্লাহ। বাবারা আমার লক্ষ্য করেন, আমার আল্লাহ সূরা তাওবার আয়াত নাম্বার 128 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতে লাগলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিস। ঘোষণা কার? কথা বলেন না কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিকট এমন একজন রাসূল প্রেরণ করেছি যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারে। কষ্ট সহ্য করতে পারে। ওই নবী আমাদের কষ্ট সহ্য করতে পারে। ওই রাসূলের কথা বলতেছেন। শুধু তাই না, আল্লাহ বলতেছেন যে মা আনিতুম হারিস, ও দুনিয়ার মানুষ, আল্লাহ কত সুন্দর করে বলতেছেন ওই রাসূল তোমাদের জন্য কল্যাণ কামনাকারী। সুবহানাল্লাহ।
মানে আমরা কিভাবে সুখে থাকব, আমরা কিভাবে শান্তিতে থাকব, আমার রাসূল আমাদের জন্য কল্যাণ কামনাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শুধু তাই নয়, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার রাসূল মুমিনদের প্রতি দয়াবান, মুমিনদের প্রতি দয়ালু। আমি জানতে চাই বাবা, যেই রাসূল আমাদের প্রতি কল্যাণ কামনা করে, যেই রাসূল আমাদের প্রতি আমাদের কষ্ট সহ্য করতে পারে না, যেই রাসূল আমাদের প্রতি দয়ালু, আমাদের প্রতি দয়ার নজর করে, ওই নবী আগমন করেছে, ওই নবীর আগমনে আমরা খুশি হইতাম না? তোমার মতো ওহাবি মোল্লা দুনিয়ার জমিনে হাইটা হাইটা গেলে আমরা তোমারে সালাম দিয়ে খুশি পালন করব না? আমরা সুন্নি মুসলমান, আল্লাহর আদেশ মানবো, আর আল্লাহই বলেছেন ওই নবীর আগমনে খুশি হওয়ার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা, আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে প্রশ্ন করা হয়, আমরা যে মিলাদুন নবী পালন করি, ওই মিলাদুন নবীর কথা আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? অবশ্যই আল্লাহর কোরআনের মধ্যে আমার নবীর মিলাদের কথা রয়েছে। লক্ষ্য করেন, কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দেখেন এই মিলাদুন নবী সুন্নিরা একা পালন করে না, এই মিলাদুন নবী স্বয়ং পালন করেন আমার আল্লাহ। কে? জোরে জোরে। মনে হচ্ছে যে অনেকে বাহির থেকে মনে করতেছে বৃষ্টি হয়েছে, তো সকাল থেকে বৃষ্টি, মানুষগুলা এখন বসতে পারতেছে না। গতকালকে কি বৃষ্টি ছিল? বৃষ্টি ছিল, মানুষ ছিল কি ছিল না? আলহামদুলিল্লাহ এখন আছে না নাই? যারা এখনো পর্যন্ত হালকা হালকা ঠান্ডা পেয়ে ঘরের মধ্যে কাঁথা গায়ে দিয়ে এখনো ঘুমান, আপনারা মনে করিয়েন না যে এখানে মানুষ নাই। আসলে আমরা যেই মানুষ আছি, এই আশেকের রাসূলগুলাকে নিয়ে আমরা একই সাথে রাসূলুল্লাহর মুহাব্বত নিয়ে আমরা মদিনার নবীর নৈকট্য হাসিল করতে চাই, ঠিক কিনা বলেন? এই জন্য আশেক বলে, ওরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলা। ঠিক নিও, প্রথমে সূর্য আসিল না? গতকালকে কত সুন্দর সূর্য, গতকালকে কত সুন্দর আলো। আজকে কষ্ট দিয়া ইমানি পরীক্ষা করতেছি, ইমানি পরীক্ষা, যে বাড়িগুনার আশেকরা আজকে বাড়িগুনার জশ্নে মিলাদুন নবীর মাহফিলে আসে কিনা। তাহলে যারা আসছে তাদেরকে আমার রাসূল পছন্দ করেন কি করেন না? এই জন্য আশেক বলে, আরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলা, হায়রে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলা, আরে হঠাৎ করে বৃষ্টি দিয়া, হঠাৎ কইরা বৃষ্টি দিয়া টেনশনে পালাইলি মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, আউয়ালে আখেরে মাওলা তুই রে, তুই মাওলা তুই, আউয়ালে আখেরে। আরে বুয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবীরে, মাওলা ইউনুস নবীরে, ঠিক কিনা বলেন? ওই আলোচনাগুলা করলে অনেক সময় লাগবে, এই জন্য একটু আলোচনাগুলা নাতের সুরে সুরে পড়ে দিই আর কি। আরে বুয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবীরে, আল্লাহ ইউনুস নবীরে, আরে দোয়া ইউনুসের হুসিলাই, দোয়া ইউনুসের হুসিলাই উদ্ধার করলো কে? মাওলা তুই রে, তুই মাওলা তুই, আউয়ালে আখেরে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, আউয়ালে আখেরে। আরে নমরুদের আগুনে দিলা ইব্রাহিম নবীরে, মাওলা ইব্রাহিম নবীরে বলেন, নমরুদের আগুনে দিলা ইব্রাহিম নবীরে, মাওলা ইব্রাহিম নবীরে, আরে আগুনে হইল ফুল বাগিচা, আগুনে হইল করলো সেটাকে রে, মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, আউয়ালে আখেরে রে, তুই মাওলা তুই রে, আউয়ালে আখেরে। দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলা, মাওলা প্যান্ডেল সাজাইলা, আরে হঠাৎ কইরা বৃষ্টি দিয়া, হঠাৎ কইরা টেনশনে পালাইলো কে? মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, আউয়ালে আখেরে মাওলা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? বন্ধুরা, বৃষ্টি দেওয়ার মালিককে
আবার বৃষ্টির মধ্যে মাহফিলে হাজার হাজার সুন্নি জনতা জড়ো করতে পারেন কে? বাড়িগুনাবাসী এখনো যারা মসজিদে নয় বাড়ি ঘরের মধ্যে বৈশা রইলা, এখনো যারা মাহফিলের মধ্যে আসেন নাই, লক্ষ্য করেন আজকে এই জনতাগুলা আপনাদের জন্য বসে আছে, এই জনতাগুলা আপনাদেরকে চাইতেছে। কারণ আমরা একই সঙ্গে আল্লাহ রাসূলের মিলাদুন নবীর আলোচনা করব। আর মিলাদুন নবীর আলোচনা করে দুনিয়ার জমিনের মধ্যে আমরা আশিক রাসূল আমার নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা গো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মিলাদুন নবী আমরা পালন করি না, করেন কে? আরো জোরে বলেন না, করেন কে? লক্ষ্য করেন যুবক ভাইয়েরা, নোট করেন। আপনাদেরকে প্রশ্ন করবে মিলাদুন নবীর কথা কোরআনে নাই, হাদিসে নাই। লক্ষ্য করেন আগে কোরআন শরীফ থেকে মিলাদুন নবীর দলিলগুলো নিয়ে যান। আমার আল্লাহ কেমন করে মিলাদুন নবী পালন করে। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত আমার আল্লাহ বলতেছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না বিহি ওয়া তানসুরুন্নাহু। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমরা সুন্নিরা মিলাদুন নবী এমনে পালন করি না, আমরা মিলাদুন নবী পালন করি স্বয়ং আমার আল্লাহ পালন করে। এই জন্য আমার আল্লাহ বলতেছেন কি দেখেন না রে বাবা, আল্লাহ বলতেছেন ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, আমি আল্লাহ যখন রূহের জগতে সকল নবীদেরকে একসাথে লইয়া একটা মিটিং সাজাইলাম, একটা মিটিং সাজাইয়া আমি আল্লাহ তাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিলাম। অঙ্গীকারটা কি নিলাম? লামা আতাইতুকুম, আমি আল্লাহ অঙ্গীকারটা নিলাম। ওই অঙ্গীকারটা হলো মিন কিতাবি ওয়া হিকমা, আমি আল্লাহ বললাম আমি আল্লাহ তোমাদের কাছে কিতাব এবং হিকমত পাঠাইবো। আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, ওই কিতাব এবং হিকমত যে আপনি পাঠাইবেন আমরা কেমনে বুঝবো ওইটা আপনি আল্লাহ পাঠাইছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সুম্মা অতঃপর জাআকুম, তোমাদের নিকট একজন আসবে। কে আসবে? রাসূলা, উনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে নবীর আগমনের কথা বলছেন কে রে বাবা? আরো জবান খুলে বলেন না কে? আমার আল্লাহ বলতেছেন কি দেখেন না, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমরা যেই কিতাব এবং হিকমত পাইবা ওই কিতাব এবং হিকমতের সত্যায়িত করবেন আমার রাসূল। শুধু তাই নয় রে, আমার আল্লাহ বলতেছেন যে কি লা তুমিনুন্না বিহি, তোমরা ওই নবীর প্রতি ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্নাহু, তোমরা ওই নবীকে সহযোগিতা করবে। এখন জানতে চাই ওই নবীর আগমন রে যারা মানে না, ওই নবীর মিলাদুন নবী, নবীর জন্ম আগমন মিলাদুন নবী উদযাপন যারা মানে না, লা তুমিনুন্না বিহি, ওই ঈমানদার কি তারা হইতে পারবনি? কথা বলেন পারবেনি? তাহলে নবীর প্রতি ঈমানদার হইতে না পারলে, নবীর মিলাদুন নবী না মানলে আমার আল্লাহর কথা অনুযায়ী ঈমানদারের বিপরীত হইল বেঈমান। কথা বলেন না কি? তাইলে যারা মিলাদুন নবী অস্বীকার করে তারা কি ঈমানদার না বেঈমান? আমার আল্লাহর ফতোয়া তোমরা কেউ কলম বসাইতে পারবা না রে বাবা। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, শুধু আমার নবীর মিলাদুন নবী আমরা পালন করি না, আমার আল্লাহ বলতেছেন ওই নবীর মিলাদুন নবীর আগেও আমি আল্লাহ হযরতে ইয়াহিয়া নবীর মিলাদের কথা ঘোষণা করলাম। কেমন করে ঘোষণা করলেন? আমার আল্লাহ সূরা মরিয়মের 15 নম্বর আয়াতের মধ্যে হযরতে ইয়াহিয়া নবীর মিলাদের কথা বলতেছেন। আল্লাহ কি বলতেছেন দেখেন, সালামুন আলাইহি ইয়াউমা উলিদা, আমার আল্লাহ তাদেরকে সালাম দেয়, ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া, আমার আল্লাহ বলতেছেন সালাম ইয়াহিয়া নবীর প্রতি, ইয়াহিয়া নবীর প্রতি যেই দিন উনি দুনিয়াতে আগমন করেছেন, যেই দিন উনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, যেই দিন উনাকে আবার উত্তোলন করা হবে জীবিত অবস্থায়। তাইলে ইয়াহিয়া নবীর মিলাদের কথা আমার আল্লাহ পালন আল্লাহ বলেছেন। এখন আপনাদের কাছে জানতে চাই, ইয়াহিয়া নবী বড় না আমার নবী বড়? আমার নবীর সম্মান বেশি না ইয়াহিয়া নবীর সম্মান বেশি? তাইলে আমার নবীর মিলাদের কথা আল্লাহ দজে বলেছেন, আল্লাহর কথা তো আমরা আগে আগে আমার নবীর অনুযায়ী মানতে হবে, আল্লাহর কথা অনুযায়ী মানতে হবে। শুধু ইয়াহিয়া নবীর মিলাদের কথা আমার আল্লাহ বলে নাই, আমার আল্লাহ ঈসা নবীর মিলাদের কথা সালাম দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু আলাই হাইয়া। আমার আল্লাহ বলতেছেন হযরত ঈসা নবীর প্রতি
আমি আল্লাহও সালাম দিলাম। কোন দিন সালাম দিছেন গো আল্লাহ? আমার আল্লাহ বলতেছেন সালাম দেওয়ার দিনটা হইছে যেই দিন হযরতে ঈসা নবী আগমন করছে, আবার যেই দিন ঈসা নবী দুনিয়া ত্যাগ করেছেন, আবার যেই দিন ঈসা নবীকে দুনিয়ার জমিনে হায়াতুন নবী হিসাবে উত্তোলন করা হবে। এখন ঈসা নবীর জীবিত অবস্থায় তথা মিলাদুন নবী যেই দিন হয়েছে ওই দিন আল্লাহ সালাম দিছে। বোঝা যায় ঈসা নবীর মিলাদ হয়েছে, আল্লাহ মিলাদ পালন করছে। আমার নবীর মিলাদের কথা মুমিনরা পালন করবে রে বাবা। তাইলে এই মুমিনদেরকে আমার আল্লাহ কি জান্নাত দিব না জাহান্নাম? কথা কয় না, জান্নাত না জাহান্নাম? কোরআনের মধ্যে সেই নবীর মিলাদের কথা বলতেছেন। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমার নবীর মিলাদুন নবীর কথা কোরআনের মধ্যে আমার আল্লাহ আরো স্পষ্ট ভাবে দিচ্ছেন। আমার বিষয়ের শেষ দিকের মধ্যে বলা হয়েছে ঈদে মিলাদুন নবী উদযাপন সমগ্র সৃষ্টিকুলের রহমত প্রাপ্তির অন্যতম মাধ্যম। আসেন কিভাবে রহমত পেয়েছেন আমার আল্লাহ কেমন ভাবে বলতেছেন রে বাবা। আল্লাহ বলতেছেন কি লক্ষ্য করেন, আমার আল্লাহ সূরা নাহলের মধ্যে 114 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে আমাদেরকে আমার আল্লাহ সূরা নাহলের মধ্যে বলতেছেন 114 নম্বর আয়াত, ওয়াশকুরু ফি নি'মাতিল নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ঘোষণা কার? কথা বলেন না কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 114 নম্বর আয়াতের মধ্যে নবীর মিলাদুন নবীর কথা অনেক সুন্দরভাবে বলতেছেন। আমার আল্লাহ বলতেছেন ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। তাইলে যারা আল্লাহর ইবাদত করে তারাই তো নবীর আল্লাহর নিয়ামতের প্রশংসা করে, ঠিক কি না? নিয়ামতের প্রশংসা তারাই করবে যারা আল্লাহর ইবাদত করবে। সূরা নাহলের মধ্যে এই যুবক ভাই লক্ষ্য করেন মিলাদুন নবীর দলিল কোরআন থেকে চলতেছে, তারপরে ইনশাআল্লাহ হাদিসের আলোকে দেওয়া হবে। শুনতে চাই না বাবা? কে শুনতে চাই না? পেছনে যারা আছে তারা তো মনে হয় ঘুমায় গেছে রে বাবা। একটু লক্ষ্য করেন আমার আল্লাহ সূরা নাহলের মধ্যে বলার পরে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে আমার নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজির নিয়ামতের আল্লাহর নিয়ামতের প্রশংসার কথা আল্লাহ বলেছেন। তাইলে আল্লাহর কাছে যদি জানতে চাওয়া হয় আল্লাহ গো ও দয়াল আল্লাহ মায়ার আল্লাহ আপনার নিয়ামত কি, নিয়ামত কি, নিয়ামত কি, আপনি কি আমাদেরকে বলবেন নি? আল্লাহর কাছে জানতে চাওয়া হইলে আমার আল্লাহ সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর নিয়ামতের কথা বলে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? ও বন্ধুরে আমার আল্লাহ আল্লাহর নিয়ামতের কথা বইলা দিচ্ছেন। কি বলেন? আল্লাহ কয় কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলতেছেন শুনেন, তার বাণী হচ্ছে আপনি বলে দেন আল্লাহর করুণা এবং রহমতের শুকরিয়া তারা যেন আনন্দ করে। সুবহানাল্লাহ। কি করে? কথা বলে না কি করে? আর জোরে বলেন না কি করে? ওই আনন্দটাই জশ্নে জুলুসে মিলাদুন। সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধুরে আমার আল্লাহর কথা যারা অস্বীকার করে তারা কি ঈমানদার না বেঈমান? আর জোরে বলেন না ঈমানদার না বেঈমান? আমার আল্লাহ কয় তারা যেন আমি আল্লাহর রহমত পাওয়ার পরে আমি আল্লাহর বরকত পাওয়ার পরে তারা প্রশংসা করে। ও আল্লাহ আপনার রহমত তাইলে কোনটা? আমরা তো আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ আল্লাহর রহমতের কথা সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিচ্ছেন কিভাবে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলতেছেন ওয়ামা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাগুলা মানো, শোনো। ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ এরসাল করেছি, পার্সেল করেছি। অথবা কেউ কেউ বলেছেন আমি আল্লাহ এই মা দ্বারা নায়ের অর্থ তুলতেছেন, আবার কেউ হা বোধক অর্থ তুলতেছেন। কেউ বলতেছেন আমার আল্লাহ বলেছেন হে বন্ধু আমি আল্লাহ আপনাকে এরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই। ইয়া রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করা হয় ও নবী গো আপনাকে আমার আল্লাহ কি কইরা পাঠাইছে? আমার আল্লাহ
বলতেছেন ওই নবীরে আল্লাহ পাঠাইছে ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবী হচ্ছে রহমাতাল্লিল, আর জোরে রহমাতাল্লিল। ঘোষণাটা কার? কথা বলেন না কার? তাহলে রহমত প্রাপ্তির মূল মাধ্যম যে আমার নবী, বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ। আরসালনাকা, পাঠিয়েছি, প্রেরণ করেছি। এখন ওই নবীকে যে পাঠাইলেন এই আশাটাই হচ্ছে মিলাদুন নবী। লক্ষ্য করেন রে বাবা, এই জন্য আমরা মিলাদুন নবী পালন করি। আমাদেরকে কেউ বাধা দেখ আর না দেখ, আমরা মিলাদুন নবীকে পালন করব না ছাড়বো? কথা বলেন, করব না ছাড়বো? এই বাড়িগুনার যুবক তোমরা একা একা মিলাদুন নবী পালন করো মনে করছো? না না না, এই মিলাদুন নবী পালন করছে আমার নবীর সাহাবায়ে কেরাম।